Alabama, Arkansas, I love my mama, not the way that I do love you. Well, holy moly, me oh my, you're the apple of my eye. Girl, I never loved one like you. Man, oh man, you're my best friend. I scream into the nothing edge. There ain't nothing that I need. Well, hot and heavy pumpkin pie, chocolate candy, Jesus Christ. Ain't nothing please me more than you. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এই তো আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আগের দিন, কারণ আমরা চলে যাচ্ছিলাম সকাল সকাল উঠে। কোথায় বলেন তো? এই যে সাফারি পার্ক গাজীপুরে। তো এই ব্লগটা আসলে অনেক দিন আগের করা ছিল। এটা হচ্ছে জানুয়ারি মাসের ব্লগ। ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যে সবাই কিন্তু হালকা শীতের কাপড় পরা। সো এই তো হচ্ছে এডিট করতে তো লেট হয়ে গেল, এই জন্য হচ্ছে এখন এডিট করে দিচ্ছি আর কি, ভয়েস দিয়ে দিচ্ছি। তো এই তো আমরা ওখানে যাওয়ার পরে আমরা এই যে চার বান্ধবী হচ্ছে চার ফ্যামিলির সাথে আমরা গিয়েছিলাম একটা পিকনিকের মাধ্যমে। অ্যান্ড আমরা যাওয়ার পরেই হচ্ছে ভিতরে ঢুকে কিছু ছবি তুলি। অ্যান্ড আমরা সাফারি পার্কের ভেতরে হচ্ছে একটা প্লেস আছে, যারা গিয়েছেন তারা তো জানেন। ওখানে মানে মেইন যে আকর্ষণ সাফারি ওয়ার্ল্ড, ওখানে হচ্ছে যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়াই। অ্যান্ড যেহেতু ফ্রাইডে ছিল, অনেক রাশ ছিল। ওখানে লাইনে দাঁড়ানোর পরে ভেতর থেকে গাড়ি আসে, অ্যান্ড হচ্ছে গাড়িতে করে এই ভেতরে হচ্ছে পুরা সাফারি ওয়ার্ল্ডটা হচ্ছে ঘোরানো হয়। ভিতরে হচ্ছে এই যে সব রকম হচ্ছে অ্যানিম্যালরা আছে, এগুলো হচ্ছে ওপেন থাকে। আর গাড়িতে করে ভিতর থেকে দেখতে হয়, গাড়িতে করে ঘুরে। অ্যান্ড এখানে কিন্তু অনেক অ্যানিমেলস আছে, মানে কি বলবো আর। এই যে সিংহ দেখেন, সিংহ আছে। তারপর হচ্ছে এই যে মেইন আকর্ষণ যেটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে এখানে হচ্ছে দেখতে পারবেন, এখানে হচ্ছে টাইগার আছে। খুব সুন্দর করে বসেছিল। এই টাইগারটা দেখে অনেক ভালো লেগেছে। এমনি হবে, দেখো সত্যি দেখো অনেক ক্লোজ ছিল। ক্লোজ থেকে আমরা দেখতে পেরেছি গাড়ির ভিতর থেকে। তো গাড়ির ডোরগুলো কিন্তু লক করে রাখতে হয় এই সময়। নট অনলি ডোর, যে উইন্ডো আছে উইন্ডোগুলো হচ্ছে লক করে রাখতে হয়। তো সাফারি রাইড শেষ করে আমরা চলে আসি লাঞ্চ করতে। অ্যান্ড লাঞ্চ করার পরে যেহেতু আমরা একটা পিকনিকের মাধ্যমে ওখানে গিয়েছিলাম, ওখানে অনেক স্পোর্টসের ব্যবস্থা ছিল। আমরা যদিও স্পোর্টসের মানে কোনো খেলাধুলা করিনি, আমরা হচ্ছে আবার লাঞ্চ করে একটু পরে আবার ভিতরে চলে এসেছি সাফারি পার্কের ভিতরে, কারণ আমরা অনেক কিছুই দেখার বাকি ছিল। সো ভাবলাম বিকালটা ওই দিকটাই ঘুরে আসি। অ্যান্ড এইটা হচ্ছে এই যে আমার ছোট ভাই, ওকে ছবি তুলে দিচ্ছিলাম। বিকেলের সময়টা খুব ভালো লাগছিল। অ্যান্ড আমরা ঢুকেই হচ্ছে চলে যাই সাফারি কিংডমে। অ্যান্ড এখানে হচ্ছে পাখি আছে, বার্ড সেকশন। এখানে হচ্ছে অনেক সুন্দর অনেক বড় ম্যাকপাই বার্ডগুলো আছে, যেগুলো দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। আর অনেক সাউন্ড, ওরা অনেক চিল্লাচিল্লি করে, অনেক ভালো লাগছিল দেখতে। আবার একটু ভয়ও লাগছিল আমার, মানে মনে হচ্ছিল উড়ে চলে আসে নাকি আবার কাছে। বাট ওরা কিন্তু ওরকম করে না, ওদের একটা হচ্ছে রুলস আছে। সো হচ্ছে ওরা ওদের বাউন্ডারির ভিতরেই থাকে, ওরা কিন্তু বাইরে আসে না। অ্যান্ড আমরা হচ্ছে এই যে এদেরকে আবার হাতে বসায় ছবিও তোলা যায়, এত সুন্দর কালারফুল।
খুবই আমি ভয় পাচ্ছিলাম, বাট আমার মেয়ে দেখেন সাহস আছে, ও আবার গিয়েছে। ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিল, পরে আবার গিয়েছে। সবাই আমরা হচ্ছে হাতে বসিয়ে বসিয়ে এরকম ছবি তুলেছি, ভিডিও করেছি। এত সুন্দর কালারফুল বার্ডস, আমি তো একদম বরফের মতো ভয়ে জমে গিয়েছিলাম, তারপরেও চুপ করেছিলাম। এই তো তারপর ভেতরে ওটা ওই সেকশন পার হওয়ার পরে এ পাশে আরও অনেক বার্ডস আছে, মানে এত রকমের বার্ডস, এগুলো হচ্ছে দেখিয়ে শেষ করার মতো না। আর এই সময়টাতে হচ্ছে বার্ডসদেরকে হচ্ছে খাবার দেয়। সো হচ্ছে বার্ডসদের যখন ওরা খাবার খাচ্ছিল, সব পাখিরা একসাথে আসছিল, খুব ভালো লাগছিল দেখতে। এই যে দেখেন পাখিরা খাবার খাচ্ছিল, আর এইদিকে একটা পাখি চুপ করে বসেছিল। অনেক অনেক বার্ডস, এগুলোর নাম আসলে আমি হচ্ছে সব পড়েও শেষ করতে পারিনি। এই যে ওরা বাদাম খাচ্ছিল। অ্যান্ড তারপর বার্ড সেকশন থেকে হচ্ছে বের হয়ে গেলাম। এখানে আরও কয়েকটা সেকশন আছে। সো হচ্ছে এরপর আমরা চলে যাচ্ছিলাম অ্যাকোরিয়ামে, ফিশের সেকশনে। অনেক রকমের ফিশ আছে। আমরা আসলে পুরো সাফারি ওয়ার্ল্ডটা ঘুরে শেষ করতে পারিনি, কারণ অনেক বড়। এরপর এই যে এখানে অ্যাকোরিয়ামের ভিতরে ফিশ আছে, আরও কিছু ওপেন স্পেসেও ফিশ আছে, যেটাতে আসলে যাওয়া হয় নাই আমাদের এবার। তবে সাফারি ওয়ার্ল্ডে কিন্তু এর আগে আমি গিয়েছি, আরও বেশ কয়েক বছর আগে। সো হচ্ছে তখন গিয়েছিলাম ওই সেকশনটাতে, এখন এইবার যেতে পারিনি। সো এত সুন্দর সুন্দর ফিশ ছিল, কি বলবো আর। এরপর আমরা ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে এসে আবার হচ্ছে চলে যাচ্ছিলাম অ্যানিমেলের যে সেকশনটা, ওইখানে আমরা আবার চলে যাচ্ছিলাম। মানে ভাবলাম যে বের হওয়ার আগে আরেকবার এই রাইডটা করি, মানে 5টার পরে এটা আর হয় না, এটাই হচ্ছে লাস্ট ট্রিপ ছিল বাসের। সো হচ্ছে আমরা ভাবলাম আরেকবার এই ট্রিপটা নিয়ে নেই। এখন বাচ্চারা আসলে অনেক এক্সাইটেড ছিল এই প্লেসে গিয়ে। আসলে বাচ্চারা কেন, বড়দেরও অনেক ভালো লাগে এরকম অ্যানিমেলস খোলামেলা এরকম দেখতে। আসলে এই ধরনের পরিবেশে তো সবসময় যাওয়া পসিবল হয় না। সো এই জন্য কিন্তু সবাই এক্সাইটেড থাকে। এরপর এই যে আমরা হচ্ছে ভিতরে আরও অনেক অনেক অ্যানিমেলস দেখছিলাম, জেব্রা, বানর, তারপর আরও অনেক অ্যানিমেলস আছে যেগুলোর নামগুলোই আমি জানি না। নতুন নতুন অনেক কিছুই দেখেছি, যেমন এই যে এটা আমি কিন্তু কখনো দেখিনি। এটা মনে হয় একটা হরিণ ছিল, একটা প্রজাতির হরিণ। আর বিকেলের সময় এদের অ্যানিমেলসদেরকেও কিন্তু হচ্ছে খাবার দেয়। সো এই বিকেলের দিকে এই জায়গাটায় যদি যাওয়া হয় তাহলে কিন্তু হচ্ছে দেখা যায় যে অ্যানিমেলগুলো সবগুলো বের হয়ে আসে খাবার খাওয়ার জন্য, তখন কিন্তু দেখতে ভালো লাগে। আর দুপুরে যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেক বেশি দেখতে পারিনি, এজন্য বিকালে আরেকটা রাইড নিয়েছি। অ্যান্ড আসলে এখানে এত বেশি অ্যানিমেলস ছিল, আর এগুলো ভিডিও যদি দেই তাহলে ভিডিও কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। সো আর এগুলোতে ভিডিও দেইনি।
ওখান থেকে বের হয়ে চলে আসার পরে এই যে সালভি আর আয়শা আমার মেয়ে ওরা হচ্ছে ঘোড়ায় রাইড করছিল অ্যান্ড তখন অলমোস্ট একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। আর এখানে এই যে পিঠার ব্যবস্থা ছিল, পিকনিক আমি যেহেতু বলেছি একটা পিকনিকের মাধ্যমে গিয়েছিলাম, সো এখানে হচ্ছে পিকনিকে তো অনেক অনেক মানুষ ছিল, প্রায় 200 প্লাস তো হবে, 200-300 মানুষ হবে। সো হচ্ছে তাদের জন্য এরকম পিঠার আয়োজন করা হচ্ছিল, সবারই হচ্ছে এরকম কুপন ছিল যে বিকেলে পিঠা খেতে পারবে, তারপর হচ্ছে স্ন্যাক্স থাকবে অ্যান্ড হচ্ছে আবার চা কফিরও ব্যবস্থা ছিল। তো আমরা হচ্ছে সন্ধ্যায় এরকম চা নাস্তা করে নিলাম, কফি নিয়ে খেয়ে ফেললাম। আর তারপর সন্ধ্যার পর থেকে শুরু হলো ওদের হচ্ছে স্টেজে বিভিন্ন রকমের প্রোগ্রাম। সালভি আর আয়েশা এই যে গান গাচ্ছিল ওরা, অ্যান্ড আমার মেয়ে কিন্তু হচ্ছে প্রাইজও পেয়েছে গান গেয়ে, স্টেজে গান গেয়ে। আরও অনেক অনেক প্রোগ্রাম হয়েছিল এখানে, আর হচ্ছে সবার শেষে লটারি হয়েছিল, অ্যান্ড লটারিতে আমরা সম্ভবত সেকেন্ড প্রাইজটা পাই, একটা হটপট পেয়েছিলাম। এই ছিল হচ্ছে সাফারি ওয়ার্ল্ডের একটা হচ্ছে ট্যুর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এই যে আমার মেয়ে দ্বিতীয় পুরস্কার পেয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।